আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। থাইল্যান্ডে বাস ট্রেন সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫। কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন মার্কিন জ্বালানি মন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডে ঘটে গেছে একটি হৃদয়বিদারক সড়ক ও রেল দুর্ঘটনা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী একটি যাত্রীবাহী বাস এবং দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা ধোঁয়া এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যেও যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেবার চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেল ক্রসিং এলাকায় সিগন্যাল বুঝতে বিলম্ব হওয়া কিংবা প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। থাইল্যান্ডে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন এবং দেশটির পরিবহন ব্যবস্থা সাধারণত বেশ ব্যস্ত থাকে। তাই এই দুর্ঘটনা দেশটির পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আধুনিক সিগন্যাল ব্যবস্থা, স্বয়ংক্রিয় ব্যারিয়ার এবং চালকদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ চালু করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতে পারে। স্থানীয় বাসিন্দারাও রেল ক্রসিং এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বহু মানুষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে প্রচার করছে, কারণ সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন দেশে পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে উত্তেজনা এবং আলোচনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানকে ঘিরে। সাম্প্রতিক এক বক্তব্যে ভারতের এক রাজনৈতিক ব্যক্তিত্বের কঠোর মন্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই মন্তব্যের পর দুই দেশের সমর্থকদের মধ্যেও অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। যদিও বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হয় এবং বাস্তব কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় সরাসরি প্রভাব ফেলে না। ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। ইতিহাস, সীমান্ত, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের সম্পর্ক বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ আলোচনা এবং পারস্পরিক যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগ অনেকাংশেই রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ লক্ষণীয়। অনেকে বলছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে বরং উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আবার কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রকাশ করছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বিশ্ব অর্থনীতির বর্তমান বাস্তবতায় আঞ্চলিক শান্তি বজায় রাখা এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলের বাণিজ্য ও অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে।
বিশ্ব জ্বালানি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। সম্প্রতি জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হবার পর মার্কিন জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে এই অঞ্চলে সামান্য অনিশ্চয়তাও বিশ্ববাজারে জ্বালানির দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা লক্ষ্য করা গেছে এবং বিনিয়োগকারীরাও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। অর্থনীতিবিদদের মতে, যদি জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকে তাহলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল থাকবে এবং অনেক দেশের আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হলে পরিবহন ব্যয় বাড়তে পারে এবং এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও পড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো জ্বালানির মূল্য পরিবর্তনের কারণে দ্রুত অর্থনৈতিক চাপে পড়ে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে কিছুটা ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। বিভিন্ন জ্বালানি বিশ্লেষক মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনীতিক সমন্বয় অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন জ্বালানির দাম স্থিতিশীল থাকলে বৈশ্বিক অর্থনীতিও কিছুটা স্বস্তি পাবে। আবার কেউ মনে করছেন ভবিষ্যতে বিকল্প জ্বালানি ব্যবস্থার গুরুত্ব আরও বাড়বে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো নিরাপদ রাখা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। দর্শক, আপনার কি মনে হয় আগামী কয়েক মাসে বিশ্ববাজারে জ্বালানির দাম কমবে নাকি আরও বাড়তে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক অর্থনীতি, প্রযুক্তি ও বৈশ্বিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।